আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি, আনুষ্ঠানিকভাবে কোনো হ্যান্ডশেক হয়নি, তারপরও ইরানের সঙ্গে চলছে ইসরায়েলের কথিত যুদ্ধবিরতি। অপরদিকে হিজবুল্লাহর সঙ্গেও চলছে যুদ্ধবিরতি এবং ৬০ দিনের যুদ্ধবিরতি করার জন্য ইসরায়েলের কর্তৃপক্ষ বর্তমানে কাতারে হামাসের সঙ্গে আলোচনায় বসেছে। মানে চারোদিকেই যুদ্ধ থেমে যাবে এমন ভাব। ঠিক এমতো পরিস্থিতিতে হঠাৎ করেই মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে প্রায় $৫১০ মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেয়, যার ফলে ইসরায়েলি বিমান বাহিনী নির্ভুল আঘাত আনার ক্ষমতা বৃদ্ধির জন্য প্রায় ৭,০০০-এর বেশি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক এমিনেশন, যেটাকে জিডিএএম বলা হয় বা নির্দেশনা কিট, সেটা সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টা বুঝতে হবে, এই যে প্রায় $৫১০ মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমতি, এটা কিন্তু বোমা নয়, এটা বোমার গায়ে যে গাইডেন্স সিস্টেম রয়েছে সেটা সরবরাহের জন্য। চিন্তা করুন, $৫১০ মিলিয়ন শুধু গাইডেন্স সিস্টেম, ৭,০০০-এর মতো গাইডেন্স সিস্টেম, তাহলে বোমা কত পরিমাণে ডেলিভারি দেওয়া হচ্ছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বোমার গায়ে কৃত্রিমভাবে এই যে পাখা লাগানো রয়েছে বা গাইডেন্স সিস্টেম রয়েছে, এটাই কিন্তু জেডিএএম, যেটা $৫১০ মিলিয়ন ডেলিভারি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা সংস্থা ডিএসসি এর কর্তৃক ঘোষিত BLU-109 যে বোমা রয়েছে তার জন্য প্রায় ৩,৮৪৫টি KMU-558B বাই B যে কিট রয়েছে সেটা সরবরাহ করা হবে। এছাড়াও MK-82 বোমার জন্য প্রায় ৩,২৮০টি KMU-572 যেই F বাই B কিট রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক এবং প্রযুক্তিগত সহযোগিতার যে পরিষেবা রয়েছে সকল কিছু প্রোভাইড করা হবে। এখন দেখুন, যে বোমাগুলোর কথা আমি বললাম, এই বোমাগুলোর ওজন ৬০০ কেজি থেকে সর্বোচ্চ ১২০০ কেজি বা ১ টনের হয়ে থাকে। এখন প্রায় ৭,০০০-এর বেশি বোমা নতুন করে ইসরায়েলের ডেলিভারি দেওয়া হয়ে গেছে। মানে এই জায়গায় ফায়ার পাওয়ারের কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে প্রায় ৬,০০০ টন সমপরিমাণের যে TNT রয়েছে সেটা ইসরায়েলের কাছে অলরেডি পৌঁছে গেছে, যার গাইডেন্স সিস্টেম হিসাবে এখন ৭,০০০ কিট প্রোভাইড করা হচ্ছে। চিন্তা করুন যে ইসরায়েল কত বড় মাত্রায় প্রস্তুতি নিচ্ছে। যদিও এই জায়গায় বলছে যে আলাপ আলোচনার মাধ্যমে তারা সমাধান করবে বা আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান যে স্থিতি তৈরি হয়েছে এই সংকট থেকে বেরিয়ে আসার পদক্ষেপ নেবে তারা। তবে তাদের যে সামরিক প্রস্তুতি, তাদের যে সামরিক পদক্ষেপ কোনোভাবেই ইঙ্গিত দিচ্ছে না যে তারা শান্তি চায়। দেখুন, একদিকে পেন্টাগন ঘোষণা দিয়েছে তাদের উৎপাদন ব্যবস্থা এখন আগের ন্যায় নেই, তাদের উৎপাদন ব্যবস্থায় ঘাটতি হয়েছে, মজুদে ঘাটতি হয়েছে, যার জন্য তারা ইউক্রেনে তাদের সামরিক অস্ত্রের যে ডেলিভারি রয়েছে সেটা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। অপরদিকে ইসরায়েলে এত বড় মাত্রার বোমা তারা প্রেরণ করলো। পরিষ্কারভাবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে দ্বিতীয় ধাপে ইরানে আক্রমণের বৃহত্তম প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের যে কোনো পরিস্থিতিতে ইরানের উপর দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো যদি হামলায় অংশগ্রহণ করে এবং হামলা করে, নিশ্চিতভাবেই উপসাগরীয় যে দেশগুলো রয়েছে তার ভেতর যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে এবং $বিলিয়ন বিনিয়োগ রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যাবে। ইরান কোনোভাবেই ছাড় দেবে না। আর এই ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নতুন কৌশলে ইরানে আক্রমণ করতে চাচ্ছে। দেখুন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ভেতর যে হামলার দায়িত্ব সেটা ইসরায়েলের উপর দিয়ে দিতে চাচ্ছে। আর এর জন্যই কিন্তু নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্রের যে বোমারু বিমান রয়েছে সেটা লিজ চেয়েছে ইসরায়েল। দেখুন, হাওয়ায় উড়ন্ত কোনো খবর নয়, একেবারে পাকা খবর। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এই ইস্যুটিকে কেন্দ্র করে তারা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে যে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের যে B-2 বম্বার রয়েছে সেটা ইসরায়েলকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ফোর্বসের মতো যে আন্তর্জাতিক বড় সংবাদ মাধ্যম রয়েছে তারাও কিন্তু একই তথ্য নিশ্চিত করছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা US কংগ্রেসের ভেতর এই আইনটি যাতে পাশ হয় তা নিয়ে জোর শুরু করছেন। দেখুন, চলতি সপ্তাহে নয়তো আগামী সপ্তাহের প্রথম দিকেই যুক্তরাষ্ট্র সফরের কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহুর। আর তখনই কিন্তু এই আইনটি পাশ করে ইসরায়েলকে এই বড় ধরনের গিফট যুদ্ধক্ষেত্রে দেওয়া হতে পারে। এই জিনিসের চূড়ান্ত প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। দেখুন, B-2 বম্বার হয়তো
তথ্য ইসরায়েলকে দেওয়া হবে না, কারণ এটি একটি অত্যন্ত গোপনীয় প্রযুক্তি, যেটা নিয়ে ঝুঁকি হয়তো যুক্তরাষ্ট্র নেবে না। তবে যুক্তরাষ্ট্রের বহরে এই B-2 বম্বার ছাড়াও অন্যান্য বহু যুদ্ধবিমান রয়েছে। বিশেষ করে B-2 বম্বারের যে পূর্ব ভ্যারিয়েন্ট রয়েছে সেটা রয়েছে V-52 আধুনিক বম্বার এবং রয়েছে B-1 লান্সারের মতো যে বোমারু বিমান, যেগুলো ইসরায়েলের প্রেক্ষাপটে এই শক্তিশালী যে মিসাইলগুলো রয়েছে 3000 কিলোমিটার রেঞ্জের এবং শক্তিশালী যে বাংকার ব্লাস্টার বোমা রয়েছে সেগুলো নিক্ষেপ করতে সক্ষম। এবং ইসরায়েল এই বোমারু বিমানগুলো হাতে পেলে ইরানের বিভিন্ন স্থাপনায় আরও নিখুঁতভাবে আক্রমণ করতে পারবে। যেহেতু বর্তমান পরিপ্রেক্ষিতে ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কার্যকরভাবে যেই মাপের যেই স্কেলের স্ট্র্যাটেজি দেখানোর দরকার ছিল সেটা দেখাতে অনেকটাই কিন্তু ব্যর্থ হয়েছে। সুতরাং ইসরায়েল দ্বিতীয় দফায় সরাসরি যুক্তরাষ্ট্র ব্যতীত থাকবে হয়তো যুক্তরাষ্ট্রের পাইলটই, তবে নামে ইসরায়েল এইবার লিজ নিয়ে বোমারু বিমান দিয়ে ইরানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। যে জিনিসটা তারা গোপন করছে না, ঢাকঢোল পিটিয়েই কিন্তু আইনি কাঠামোর অধীনে তারা এটা বাস্তবায়নের একেবারে দ্বার প্রান্তে। দেখুন, এই জিনিসটা এখন সুনির্দিষ্টভাবে প্রমাণিত। উপসাগরীয় দেশগুলো যদিও বলেছে তারা ইসরায়েলকে কোনোভাবে সহযোগিতা করবে না, যুক্তরাষ্ট্রকে কোনোভাবে সহযোগিতা করবে না ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে, তবে বাস্তবতা হলো তারা সহযোগিতা করেছে। সৌদি আরবের মতো দেশ তাদের হেলিকপ্টার দিয়ে সরাসরি ইরানের নিক্ষেপিত ড্রোনগুলো, যেগুলো ইসরায়েলের দিকে ধাবমান ছিল, সেগুলোকে প্রতিহত করেছে। আবার ইরাকের মতো দেশ তার আকাশসীমা সরাসরি ওপেন করে দিয়েছে ইরানকে আক্রমণ করার জন্য। আবার কাতারের মতো দেশের থেকেও, ঘাঁটি থেকেও যুদ্ধবিমান উড্ডয়ন করেছে, এমন তথ্যও কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে। সুতরাং ইরানের জন্য একটি কঠিন সমীকরণের নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা জরুরি, যে এই সকল দেশগুলোকে আসলে তারা ছাড় দেবে কিনা। কারণ বিশেষ করে এই সকল দেশের ভেতরেই যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে, যে স্বার্থকে সরাসরি আঘাত না করলে যুক্তরাষ্ট্র কোনোভাবেই থামবে না। দেখুন, যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের এই যে নতুন পরিকল্পনা, যুদ্ধবিমান লিজ দেওয়া এবং ইসরায়েলের উপর হামলার দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া, এই জিনিসটা ইরান আর মানবে না। ইরানের পক্ষ থেকে একেবারে সরাসরি ঘোষণা দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রের এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন, সেটা ইরান সরাসরি তার সার্বভৌমত্বের উপর যুক্তরাষ্ট্রের আক্রমণ হিসাবে বিবেচনা করবে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল যাই করুক না কেন, সেটা সরাসরি যুক্তরাষ্ট্র করেছে এমন বিবেচনাই তারা করবে এবং সেই বিবেচনার উপর নির্ভর করেই তারা প্রতিক্রিয়া দেখাবে। যেমনটা জানা যাচ্ছে, এইবার নজিরবিহীনভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের যে বেসামরিক স্থাপনা রয়েছে এবং সামরিক কমান্ডার সেন্টারগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করবে। যদিও পূর্বে তারা শুধু ইরানের পরমাণু স্থাপনা আক্রমণ করেছিল। নতুন দফায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির বিষয়গুলো সামনে আসার পর ইসরায়েল এখন প্রতিশোধের যে আগুন রয়েছে সেটাতে জ্বলছে। তারা যে কোনো বড় কিছু ইরানের বিরুদ্ধে করতে চাচ্ছে, নিজেদের যে আধিপত্য রয়েছে, পেশি শক্তি রয়েছে, সেটা রক্ষা করার জন্য। আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র তারা যে বোমারু বিমান রয়েছে সেটা কথিতভাবে লিজ দিতে চাচ্ছে ইসরায়েলকে। ইসরায়েল যদিও এটা ব্যবহার করার জন্য ক্যাপেবল নয়, কারণ একটি যুদ্ধ বিমান, বিশেষ করে বোমারু বিমান ব্যবহারের জন্য বহু বছরের প্রশিক্ষণ দরকার, সেটা 2-3 বছরেরও দরকার। সেই সময়টা কিন্তু ইসরায়েলের হাতে নেই। সুতরাং কথিতভাবে যদি ইসরায়েলের হাতে লিজও দেওয়া হয়, সেই বোমারু বিমানগুলো সরাসরি যুক্তরাষ্ট্রই পরিচালনা করবে এবং যুক্তরাষ্ট্রই হামলা করবে। এখন দেখার বিষয় আসলে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।